এসআইআর সংক্রান্ত নিত্য নতুন আপডেট আসছে এবং যার ফলে একদিকে যেমন বিএলওরা বিভ্রান্ত হয়ে পড়ছেন, ঠিক সেই রকমই সাধারণ ভোটার হিসাবে আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত হয়ে পড়ছি। দেখুন, বিভিন্ন রকম আপডেট আপনারা দিবারাত্র কিন্তু ইউটিউবে দেখছেন এবং যার ফলে কি হচ্ছে, আপনারা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারছেন না যে ঠিক কোন কাজটা কখন কিভাবে চলছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বিএলওদের কাছে যে আপডেটগুলো আসছে, সেই আপডেটগুলো দেখা সাধারণ নাগরিক বা সাধারণ ভোটারদের পক্ষে কিন্তু সম্ভব নয়। আমি সর্বদা চেষ্টা করছি যে সঠিক তথ্য, নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে সঠিকভাবে খুব অল্প সময়ে তুলে ধরা। দেখুন, আমি বারবার বলছি, আজকের যে ভিডিও, সেই ভিডিওটার মাধ্যমে আজকের 22 ডিসেম্বর 2025 সেরা লেটেস্ট আপডেটটা আমি তুলে ধরবো। ঠিক এই মুহূর্তে কিভাবে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, আর আপনার সাধারণ ভোটার হিসাবে কি করণীয়, একটা বিএলওর কি করণীয়, সামগ্রিক বিষয়টা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে কিন্তু দুটি ধাপে বা দুটি পদ্ধতিতে কাজ হচ্ছে। এক হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ যখন করেছেন, সেই ফর্মে দেওয়া তথ্য যদি কোনো রকমভাবে নামের বানান ভুল থাকে বা কোনো রকমভাবে মিডিল নেমটা বা কোনো রকম সমস্যা ছোটোখাটো যদি হয়ে থাকে, ছোটোখাটো সমস্যার ক্ষেত্রে একটা কাজ হচ্ছে। আর একটা হচ্ছে যে একটা বৃহৎ অর্থে যেটা নোটিশ ইস্যু বা হিয়ারিংয়ের যে ইস্যুটা চলছে। দেখুন, প্রথম ধাপে যে কাজটা চলছে সেটা হচ্ছে যে বিএলওরা নিজেরাই একটা ভেরিফিকেশনের একটা কাজ চালাচ্ছেন। কি হয়েছে বিষয়টা আমি গতকালকে যে ভিডিও ছিল সেখানেও বলেছি, আমি জাস্ট আর একবার মনে করিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা বিএলওর কাছে কিছু নাম ফেরত এসছে। কাদের নাম ফেরত এসছে না, আমরা যখন প্রত্যেকেই এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করেছি, তখন সেই ফর্মগুলো ফিল আপ করার সময় আমরা 2002-এর কিন্তু তথ্য দিয়েছি। যদি নিজেদের নাম থাকে 2002-এ, তো নিজেদের তথ্য দিয়েছি। আর যদি নিজেদের নাম না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মা দাদু ঠাকুমার যার নাম ছিল তার তথ্য দিয়ে কিন্তু এনুমারেশন ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়েছিলাম। এবার সমস্যাটা তৈরি হয়েছে যে 2002-এ দেওয়া যে তথ্য, তার সাথে 2025-এ যে তথ্য, মানে আপনি ধরুন আপনার নাম দিয়ে ফিল আপ করেছেন, 2002-এ আপনার নাম ছিল এবং সেই তথ্য দিয়ে ফিল আপ করেছেন। কিন্তু দেখা যাচ্ছে 2002-এ আপনি যে তথ্য দিয়েছেন এবং 2025-এ আপনার যে নতুন ভোটার লিস্টের নাম বা নতুন যে ভোটার কার্ডের নাম আছে তার সাথে কোনো রকম ম্যাচ করছে না। ম্যাচ মানে কি, হয়তো ছোটোখাটো ভুল, মানে ধরুন আপনার হয়তো টাইটেলের কোনো রকম স্পেলিং মিস্টেক হয়েছে, আপনার মাঝখানে হয়তো কুমার চন্দ্র বা কিছু ছিল, সেগুলো হয়তো কোনো রকমভাবে চেঞ্জ হয়েছে। এই সংক্রান্ত যে ভুলগুলো ছিল, বা আপনি হয়তো 2000 যে ফর্মটা ফিল আপ করছেন সেখানে আপনার দাদু ঠাকুমা মা বাবা যা তথ্য দিয়েছেন তার তখন যে তথ্য ছিল 2025 এসে সেই তথ্যটা হয়তো চেঞ্জ হয়েছে। এই সংক্রান্ত ছোটোখাটো ভুলগুলো কারেকশনের কাজটা একদিকে চলছে এবং সেক্ষেত্রে বিএলওরা কী করছেন না, আপনাকে হয়তো কিছু ডকুমেন্টস চাইতে পারেন, আপনাকে যে ডকুমেন্টস চাওয়া হবে আপনি সেটা দেবেন, বিএলওরা ভেরিফাই করে সাবমিট করবে, আপনার কিন্তু আর কোনো রকম টেনশন থাকবে না বা থাকা কথা নয়। এটা গেল একটা কাজ। আর একটা ধাপে যেটা চলছে সেটা কিন্তু সিরিয়াস ইস্যু। সেই ইস্যুটা কি না, অনেকে ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু সেখানে 2002-এর কারোর তথ্য সঠিকভাবে দিতে পারেননি, বা হয়তো দিয়েছেন কিন্তু মা বাবা দাদু ঠাকুমার বাইরে হয়তো অন্য কারোর তথ্য দিয়েছেন, যেটা হয়তো ওনার সাথে প্রোজেনি ম্যাপিংয়ে ঠিকঠাক আসছে না, মানে বংশগত তালিকা অনুসারে, ইলেকশন কমিশনের হিসাব অনুসারে বা অ্যাপসে প্রপার ওয়েতে হয়তো ঠিকঠাক ম্যাচ করছে না বা ম্যাপিংটা ঠিকঠাক হয়নি। তাদের ক্ষেত্রে ইস্যুটা তুলনামূলক সিরিয়াস। তাদের ক্ষেত্রে বাড়িতে একটা করে নোটিশ আসছে এবং সেই নোটিশের ক্ষেত্রে কি হচ্ছে না, ওনাদের ক্ষেত্রে সেই নোটিশের কিন্তু একটা ডেট, একটা টাইম লেখা থাকছে। আপনাকে প্রপার ডকুমেন্টস নিয়ে সেই ডেটে, সেই তারিখে, সেই সময় সেই অফিসে গিয়ে আপনাকে কিন্তু হিয়ারিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে কিন্তু স্যাটিসফাই করে আসতে হবে, অফিসারকে সন্তুষ্ট করে আসার পর কিন্তু আপনার মুক্তি। আর আপনি যদি সন্তুষ্ট করতে না পারেন, ফেব্রুয়ারি 14 তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে কিন্তু আপনার নাম না থাকার সম্ভাবনা অনেক বেশি এবং যার ফলস্বরূপ আপনি কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ভোট দিতে পারবেন না। দেখুন, আমি আপনাদের সামনে যে প্রথম পোর্শন, সেই পোর্শনটা কিন্তু একটা ভিডিও করে দিয়েছি এবং সেটা গতকালকের ভিডিওতে আছে, আপনি চ্যানেলে গেলেই দেখতে পারবেন, ওটা একটু ভালো করে দেখে নেবেন, ওটা আমি আর দীর্ঘায়িত করছি না। নেক্সট যে পোর্শন নোটিশ ইস্যু, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, নোটিশ ইস্যু যে ব্যাপারটা ঠিক এই রকম, যাদের ক্ষেত্রে নোটিশ আসছে, কাদের নোটিশ আসছে না, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন যে সঠিক আপনার পরিবারের কোনো মেম্বারে 2002-এর তথ্য দিতে পারেননি, অথবা আপনি হয়তো দিয়েছেন কিন্তু অ্যাপস হয়তো ঠিকঠাক সেটাকে ম্যাচ করতে পারছে না, সেটাকে কালেক্ট করতে পারছে না, সেটাকে ম্যাপিংটা ঠিকঠাক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু নোটিশ আসছে। এবং নোটিশটা কীরকম আসছে না, ঠিক এরকম দেখতে
উপরে একটা নোটিশের নাম্বার লেখা থাকছে, তারপর আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা কেন্দ্রের নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার, ঠিকানা, এবং তারপর দেখুন কি বলছে না আপনাকে এই কারণে ঠিকঠাকভাবে ম্যাপিং না হওয়ার জন্য আপনাকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে, এবং সেই নোটিশের উত্তর দেওয়ার জন্য এত তারিখে এই সময় এই অফিসে এসে আপনাকে বলা হচ্ছে হাজির হওয়ার জন্য এবং যথাযথভাবে সমস্ত ডকুমেন্টস সাবমিট করার জন্য। এবং প্রয়োজনে আপনি আপনার বিএলও, এখানে বিএলওর নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, আপনি যোগাযোগ করে নিতে পারেন। কী ডকুমেন্টস নিয়ে যাবেন, কোথায় যাবেন সেটাও কিন্তু আছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন ঠিক নোটিশের পিছন দিকে এরকম একটা পেজ থাকছে, যার প্রথম দিকে লেখা থাকছে যে আপনি যখন হিয়ারিংয়ে আসবেন আপনি কোনো রকম ভুল ডকুমেন্ট সাবমিট করবেন না, সেটা কিন্তু ভারতীয় সংবিধান বিরোধী, আর আপনি যদি করে থাকেন সংবিধানের এত ধারা অনুযায়ী আপনার কিন্তু একটা শাস্তি হতে পারে। আর নিচের দিকে কি লেখা থাকছে, সেই যে ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে যেতে হবে। আমি ডকুমেন্টসগুলো ডিটেলসে বলছি না, কেন বলছি না, কারণ এনুমারেশন ফর্মের পিছনে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস দেওয়া ছিল, সেই ডকুমেন্টসগুলোই কিন্তু এখানে আরেকবার উল্লেখ করা আছে। আপনারা প্রয়োজন পড়লে ভিডিওটাকে জুম করতে পারেন, একবার পজ করতে পারেন, পজ করে জুম করে দেখে নিতে পারেন ভালো করে। এই ডকুমেন্টসগুলো আছে মূলত আপনার স্কুলের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট থেকে পেনশনের কাগজ, জমির দলিল, পর্চা থেকে শুরু করে যে কোনো কাগজ, এবং তার সাথে যাদের বিহারের এসআইআরে যাদের নাম ছিল সেই কাগজও কিন্তু দেখাতে পারেন। আর নিচের দিকে দেখুন একটা প্রাপ্তি স্বীকার, মানে আপনাকে যখন বিএলও আসবে নোটিশটা দিতে, আপনি যখন রিসিভ করবেন তখন এই পার্টটা কিন্তু দিতে হবে, বিএলওটা নিয়ে চলে যাবে। তো এই যে নোটিশটা কাদের দেওয়া হচ্ছে আমি আগেই বললাম, যে যাদের এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য মানে 2002-এর তথ্যটা ঠিকঠাক দেওয়া হয়নি বা অ্যাপস ঠিকঠাকভাবে ম্যাপ করতে পারছে না, তাদের ক্ষেত্রে এই নোটিশটা কিন্তু ইস্যু করা হচ্ছে। প্রত্যেকটা বিএলও আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনাকে নোটিশ দিয়ে আসবে। আপনার সাধারণ ভোটার হিসাবে কি করণীয়, আপনি নোটিশটা পাওয়ার পর এখানে যে ডেটটা, এই যে আপনাকে দেখিয়েছি যে ডেটটা, যে টাইমটা উল্লেখ করা আছে, এই ডেটটা টাইমটাই সেই অফিসে আপনি অবশ্যই যাবেন, এবং এই যে 11টা ডকুমেন্টস আছে, এই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, অরিজিনাল এবং জেরক্স নিয়ে গিয়ে আপনি হিয়ারিং অ্যাটেন্ড করবেন এবং সাবমিট করবেন। অযথা ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নেই। এবং কারণ আপনি যদি ঠিকঠাকভাবে হিয়ারিংটা যদি অ্যাটেন্ড না করেন, তো আগামী যে ফাইনাল যে ভোটার লিস্ট ফেব্রুয়ারি 14 তারিখে বেরোবে, সেখানে কিন্তু আপনার নাম আসবে না। তো আমার এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, আমি আপনাদের জানিয়ে দিলাম, আপনাদেরও উচিত যারা জানেন না তাদেরকে আরেকবার জানিয়ে দিন। এবার বিষয়টা হচ্ছে এই যে নোটিশটা যেটা ইস্যু হয়েছে, বিএলওরা কী করবেন, আপনি কি করবেন সেটা বললাম। বিএলওরা এই নোটিশটা ইস্যু হয়ে যাওয়ার পর এখানে কাউন্টার পার্ট যেটা থাকবে সেটা আপনার কাছ থেকে নেবে, এবং নেওয়ার পর কি করবে, দেখুন বিএলও অ্যাপসে এরকম একটা অপশান নতুন এসছে, ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ। এই ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশে গিয়ে ক্লিক করবে, যেই ক্লিক করবে তখন এখানে আপনার নাম আসবে, কি আপনাকে নোটিশটা ডেলিভার করা হয়েছে কি না। তখন ওনারা কি করবেন, আপনাকে যে ফর্মটা দিল বা যে নোটিশটা দিল তার যে কাউন্টার পার্টটা সেটা নেবে এবং আপলোড রিসিপ্ট এবং রিসিপ্ট কপিটার ছবিটা স্ক্যান করে কিন্তু ওনারা এখানে আপলোড করবেন। এবার ধরুন আপনি ছিলেন না, আপনার ফ্যামিলির অন্য কেউ সেই ফর্মটাকে রিসিভ করেছে, তখন এখানে সিলেক্ট রিলেটিভ টাইপটাকে সিলেক্ট করে কি করতে হবে, আপলোড অ্যান্ড ক্লিক ফটো, এখান থেকে আপলোড অ্যান্ড ক্লিক ফটো, যিনি নিচ্ছেন তার ছবিটাও কিন্তু আপলোড করতে হবে, এবং তারপর যিনি নিচ্ছেন তার সাথে আপনার বা কি সম্পর্ক সেটা কিন্তু লিখতে হবে। মানে ধরুন আপনি ছিলেন না, আপনার জায়গায় আপনার ছেলে হয়তো ফর্মটা নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সন হিসাবে ওটাকে কিন্তু ক্লিক করতে হবে। এইভাবে বিএলওরা অ্যাপসে আপনাকে নোটিশটা দেওয়ার পর কিন্তু আপনার যে রিসিভ কপি বা আপনাকে যে ফর্মটা দিয়েছে তার প্রমাণ হিসাবে কিন্তু বিএলও অ্যাপসে পুরোপুরি আপলোড করে দেবে। আমি আপাতত 3টি পার্ট আপনাদের দেখালাম। প্রথম পার্টটা হচ্ছে যাদের খুব ছোটোখাটো ভুল আছে, তারা বিএলওরা ঘরে বসে জাস্ট হিয়ারিংটা কমপ্লিট করে দিচ্ছেন, কোনো রকম সমস্যা নেই, তাদের কোথাও যাওয়ার দরকার নেই। বিএলওরা যে ডকুমেন্টস নেবেন সেই ডকুমেন্টসটা জাস্ট বিএলওকে দিয়ে দিন। নেক্সট হচ্ছে যাদের নোটিশ ইস্যু হচ্ছে তাদের সমস্যাটা একটু সিরিয়াস, একটু মেজর প্রবলেম, তারা অবশ্যই নোটিশে যে ডেটটা আছে সেই ডেট অনুযায়ী হিয়ারিংয়ে যান এবং সেখানে গিয়ে প্রপার ডকুমেন্ট সাবমিট করুন, হিয়ারিং কমপ্লিট করে আসুন, নিশ্চিন্তে থাকুন। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম অবশ্যই থাকবে। আর থার্ড হচ্ছে যে সমস্ত বিএলওরা কাজ করছেন, যারা অনেকেই বুঝতে পারছেন না, তো তাদের কি করতে হবে না, তাদেরকে ওই ফর্মটা ওই
নোটিশটা দেওয়ার পর এখানে ডেলিভারি অফ শিডিউল্ড হিয়ারিং নোটিশে গিয়ে কিন্তু আপনি যে ডেলিভারি করেছেন সেটাকে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু আপলোড করতে হবে। তো মূলত এই 3টে আপডেট আজকের 22শে ডিসেম্বর 2025 পর্যন্ত আছে। এই কাজটি কিন্তু এখন মূলত চলছে, আমি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।